আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে আলোচনা করব বালির এফএম নিয়ে। তো বালির এফএম এর নাম শুনেই আমাদের যে জিনিসটি মাথায় রাখতে হবে, অর্থাৎ আমরা বালির এফএম মানে বালিটি মোটা বালি, দ্যাট মিন্স চিকন বালি, আর মধ্যম দানার বালি। মোটা বালি, চিকন বালি এবং মধ্যম দানার বালি যে কোনো এক ধরনের বালি তো হবে। এই বালিটা আমি কিভাবে চেক করব? সে ধরুন আপনার সাইটে বালি আসছে, এই বালিটি কি মধ্যম দানার বালি, না চিকন দানার বালি, না মোটা দানার বালি? আপনি কিভাবে চেক করবেন? আপনি কি চোখের চেক করবেন? একজন অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে কি করতে হবে? টেস্ট করতে হবে। তো এই টেস্টে না বালির এফএম নির্ণয়। এফএম অর্থ ফাইনাস মডুলাস, অর্থাৎ সূক্ষ্মতার গুণাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, দেখো আমাদের প্রথমে দিয়ে দিচ্ছে চালনী নং। দেখো কি দিয়ে আছে চালনী নং: 4, 8, 12, 16, 20, 13, 14, 15, 17, 100। প্রথমে আমাদের যে জিনিসটি খেয়াল রাখতে হবে, এখানে এখানে আমাদের জানতে হবে চালনী স্ট্যান্ডার্ড চালনী, মানে আমরা এই স্ট্যান্ডার্ড চালনী অর্থ আমরা এই চালনীটা আমরা ব্যবহার করব। আর যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড নয়, মানে যেগুলো আমাদের ব্যবহারযোগ্য নয়, সেগুলো আমরা এই অঙ্ক থেকে বাদ দিয়ে দেবো। কি করবো? ক্যালকুলেশন করবো। আপনারা দেখতে পাচ্ছেন, দেখাবো আপনাদের। দেখেন, তো স্ট্যান্ডার্ড চালনীটা দেখে আমি লিখে রাখছি, আপনাদের মাস্ট বি মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? দেখুন, স্ট্যান্ডার্ড চালন 4, 8, 16, 13, 100। ক্লিয়ার? এটা আমাদের, সরি, স্ট্যান্ডার্ড চালানি, এটা স্ট্যান্ডার্ডের ভুল লেখছে। আচ্ছা, ব্যাপার না। স্ট্যান্ডার্ড চালানি 4, 8, 16, 30, 50, 100। এখানে 50টা বাদ দিছে, ব্যাপার না। আপনার ধরে নেবেন কত, আমি আরেকবার রিড আউট করি। যে দেখেন, 4, 8, 16, 30, 50, 100। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এই যে চালনী নংটা, এই চালনী নং এর 4 নং চালনীতে মানে কি পরিমাণ অবশিষ্ট রয়েছে। আপনি যখন 4 এর নিচে যখন 8 নম্বর চালনীটা দিবেন, এবং একটি প্র্যাকটিক্যালি ভিডিও দিব ইনশাআল্লাহ, আশা করছি। 4 এর নিচে যখন 8 নম্বর চালনী দিবেন, 8 এর নিচে যখন 12 নম্বর চালনী দিবেন, 12 এর নিচে যখন 16 নম্বর চালনী, আস্তে আস্তে যখন চালনী দিবেন, তো 4 নম্বর চালনীতে আপনি নমুনা বালি দিবেন, ধরেন সে 500 গ্রাম। নমুনা বালি মানে প্রথম চালনীতে আপনি 500 গ্রাম দিবেন, স্যান্ড দিবেন, বালি দিবেন। তো ওই বালিটা আস্তে 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 নিচে তলানিতে যাবে না? এই 4 নম্বরে কত যাচ্ছে, 8 কত যাচ্ছে, 12 কত যাচ্ছে, 16 কত যাচ্ছে। 12 তো আমাদের চালনী নাই, তো আমাদের 12 তে কোনো যাবে না, অর্থাৎ আমরা 12 কোনো চালনী ব্যবহার করবো না। তো অঙ্কে দিছে কেন? অঙ্কে একটু কনফিউশনের জন্য আমাদের দিয়ে দেয়। তো এই কনফিউশন আমাদের দূর করার জন্য আমাদের অঙ্ক করতে হবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, দেখুন, এই চালনী নং যেটা আমাদের আছে, এই চালনী নং আমরা এই সাইডে লিখে নিব, এবং যে অবশিষ্ট আছে এরকম অবশিষ্ট আমাদের এই সাইডে আমরা লিখে নিব। এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছেন, এরকম ভাবে আমরা লিখে নিব। ক্লিয়ার? এখন শতকরা, এই যে শতকরা, শতকরা তাহলে কিভাবে বের করব? শতকরা বের করার টেকনিক এই যে অবশেষ যেটা আছে, তার সাথে আপনি কি করবেন? 500 ভাগ করবেন এবং গুণ 100 দিবেন। তো 500 কই থেকে আসলো? শতকরা মানে তো 100, এটা জানেন। 500 কই থেকে আসলো? আমাদের নমুনা বালি, অর্থাৎ আমি প্রথমে বলছিলাম না, নমুনা বালি মানে আমি 500 গ্রাম স্যাম্পল নিছি, অর্থাৎ 500 গ্রাম আমি নিছি। আমার প্রথমে যে প্রথম নম্বর চালনীতে যেটা আমি দিচ্ছি, সেটা 500 গ্রাম। তো যেই নমুনাটা নেবেন, মানে প্রতি ক্ষেত্রে তো নমুনা নিতে হবে। 100 নেন বা 1000 নেন বা 500 নেন, তো এই নিচে থাকবে ওটা, আর গুণ হিসাবে 100 থাকবে। ক্লিয়ার? আর মানে এক কথা মনে রাখবেন, 100 ডিভাইডেড মানে আপনার পার্সেন্ট, মানে কি পার্সেন্ট মানে ধরেন 500-র 100, তাহলে 500% করতে বলছে, তাহলে 100 ডিভাইডেড 500 করতেন না? এরকম ভাবে 100 ডিভাইডেড 500 করে এই যে অবশিষ্টটা গুণ করে দিবেন। এরকম ভাবে করবেন। তারপর দেখেন, যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড চালনী নয়, সেগুলো আমাদের কি করবেন? এই যে এখানে ফাঁকা রাখবেন, ফাঁকা রাখবেন। ক্লিয়ার? এরকম ভাবে আমরা ফাঁকা রাখবেন। দেখেন, এই যে স্ট্যান্ডার্ড চালনী 12 নয়, আমরা ফাঁকা রাখছি। স্ট্যান্ডার্ড চালনী 20 নয়, আমরা দেখেন ফাঁকা রাখছি। এই যে ফাঁকা, দেখেন এই যে ফাঁকা রাখছি। ক্লিয়ার? বুঝে আসছে? ব্যাপার না। আচ্ছা, দেখেন 40 আমাদের স্ট্যান্ডার্ড চালনী, 40 আমাদের স্ট্যান্ডার্ড চালনী না, তা দেখেন আমরা ফাঁকা রাখছি। এই যে ফাঁকা রাখছি। এক কথা মনে রাখবেন, স্ট্যান্ডার্ড চালনী আমাদের মুখস্থ করতে হবে, যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড চালনী নয় সেগুলো আমাদের কি করতে হবে? ফাঁকা রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি মানে মানে ভুলটা হয় কি, সেটা আমি একটু শিখাই দিই। তো আমাদের এরকম ভাবে আমরা শতকরা বের করলাম। ওকে, তো শতকরা বের করে যে আমাদের স্ট্যান্ডার্ড চালনী যেটা আমাদের আছে, এগুলো আমরা কি করে রাখছি? ফাঁকা রাখছি। তো এই যে ফাঁকা রাখতো, যেই ফাঁকা রাখবো, যে সন্ধ্যা, এই যে আমাদের অবশ্যই যেটা আছে, সেটা আমাদের এই পরবর্তী চালনীতে এসে যোগ করবো। দেখো, 80 যোগ 40 করলে কত আসে? আমাদের 120 আসে, তাই না? আচ্ছা, তারপর দেখো 80-র সাথে আবার দেখো স্ট্যান্ডার্ড চালনী এরা হয়ে গেছে, এটা কাজ শেষ, মানে এই 16 নম্বর চালনী কাজ শেষ। এখন আমরা 20-এ চলে আসলাম। 20-এ আসে দেখলাম আমাদের 10 নম্বর, মানে 20 নম্বর চালনী আমাদের নেই, তো আমরা এখানে ফাঁকা দিলাম। দেওয়ার পর তাহলে আমাদের এই 10টা কই আবার রাখবো? এই 10টাকে তো আমাদের ফেলে দিতে পারবো না। যে 10টা আমরা কি করবো? মানে আমাদের স্যাম্পল দিয়ে দিচ্ছে, এখন তো আমরা ফেলে দিতে পারবো না। তো স্যাম্পল দিয়ে দিচ্ছে, তখন ফেলে দিতে পারবো না, পরবর্তী সংখ্যার সাথে যোগ করে দেবো। ক্লিয়ার?
মানে এক কথায় মনে রাখবেন যে এটা আমাদের স্ট্যান্ডার্ড জ্বালানি নয়, সেটা আমাদের হচ্ছে ফাঁকা রাখবো। এবং হচ্ছে যদি হচ্ছে আমাদের স্যাম্পল থাকে, যদি এখানে শূন্য শূন্য থাকে তাহলে আমার যোগ করতে হতো না। যদি এরকম এই যে 10 স্যাম্পল দিছে, এই যে 40 স্যাম্পল দিছে, 50 স্যাম্পল দিছে, 30 স্যাম্পল দিছে, এরকম স্যাম্পল দিলে পরবর্তী সাথে যোগ হয়ে যাবে। এরকম ভাবে আমি 30 জনের মাধ্যমে দেখাইছি। দেখো 40 সাথে 90 যোগ করবেন, এই সরি 10 এর সাথে 90 যোগ করে 100 করছেন। এরকম ভাবে এটা ফাঁকা আছে, তাহলে এটা আমরা কই রাখবো? অবশ্যই পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে, পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। এক কথা মনে রাখবেন, পরবর্তী, আগে না, পরবর্তী সংখ্যার সাথে যোগ হবে। ক্লিয়ার? আচ্ছা, এরকম ভাবে যেটা আসলো, তারপর আপনি পঞ্জীবিত অবশেষ কিভাবে বের করবেন? পঞ্জীবিত অবশেষ বের করতে হবে আপনার, দেখেন এই যে আপনার যে শতকরা যেটা আসলো, এর সাথে এই শতকরা মানে 6 এর ঘরে 6 লিখবেন। প্রথমটা ঠিকই থাকবে, প্রথমটায় 6 আছে, এখানেও 6 হবে। পরবর্তী এই যে 6 এর সাথে আবার যোগ হবে, মানে কোনাকুনি যোগ হয়ে যাবে। এখন দেখেন আমি এই যে তীরের মাধ্যমে দেখাচ্ছি, দেখেন 6 এর সাথে আবার 10 যোগ করে 16 হয়েছে, 16 এর সাথে 20 যোগ করে আবার 40 হয়েছে, 20 এর সাথে 40 যোগ করে আবার এই যে দেখেন 60 হয়েছে, আবার 60 এর সাথে 20 যোগ করে আবার 80 হয়েছে, 80 এর সাথে যোগ করে আবার 20 হয়েছে। এবার সর্বমোট হচ্ছে আমাদের হচ্ছে 302 আসছে। এরকম ভাবে সবগুলো আবার এরকম ভাবে যোগ করবেন, সবগুলা যোগ করবে আপনার 302 আসছে। তো আপনার এভাবে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে ভাই, বুঝতে পারছেন? এরকম ভাবে আপনার 2-3 বার প্র্যাকটিস করেন, যদি না বোঝেন আমার হচ্ছে আমাকে বলবেন, আমি আপনাদের হচ্ছে ক্লিয়ার করে দেবো আশা করছি। পঞ্চমীতে অবশেষ মানে হচ্ছে কোনাকাটি গুণ, মানে 6 তে আপনি যদি একবার অঙ্কটা, যদি আপনি 2 বার অঙ্কটা করেন তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। 6 এর সাথে 10 যোগ করলে 16 হবে, এরকম 2 বার করবেন। আপনার হচ্ছে আমাকে যদি বলেন যে একটা ভিন্ন সংখ্যা দিয়ে দেন ভাই, তাহলে আপনার হচ্ছে ভিন্ন সংখ্যা দিয়ে দেবো। আপনার হচ্ছে এই সংখ্যা দিয়েই 2 বার করবেন, তারপর আমাকে জানাবেন যে আমি বুঝতেছি না। আর এফএম নির্ণয় করবেন 100টা আপনার স্ট্যান্ডার্ড, মানে সূত্রটা হচ্ছে কি, হচ্ছে পঞ্জীবিত অবশেষের যোগফল ডিভাইড হলো 100। এটা দেখেন পঞ্জীবিত অবশেষ, এটা পঞ্জী অবশেষের যোগফল, মানে এই পুরোটার যোগফল হচ্ছে আমাদের 302। তো আমাদের 302 ডিভাইড হলো 100। ক্লিয়ার? এক কথা মনে রাখবেন, পঞ্জীবিত অবশেষের যোগফল ভাগ হচ্ছে 100, তাহলে এফএম চলে আসবে। যদি 3 এর উপর আসে বা হচ্ছে 2 থেকে 3 হয় তাহলে মোটা ভ্যালি, তাহলে আপনি বুঝে যাচ্ছেন। তারপর হচ্ছে 0.80 থেকে 1.5 হয় তাহলে এটা আমাদের চিকন ভ্যালি, 1.5 থেকে 2 হয় তাহলে হচ্ছে আমাদের এটা মধ্যম দানা ভ্যালি। আপনার কাছে একটু কঠিন লাগতেও পারে, আপনি হচ্ছে 2-3 বার করে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে আশা করছি। ধন্যবাদ সকলকে।